বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার বেলা 12টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। এর আগে বগুড়া 4 আসনে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার সময় মারধর এবং 2023 সালের 1 ফেব্রুয়ারি উপনির্বাচনের কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন হিরো আলম। মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন। মামলার পর বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম ও সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক অতর্কিতে তার উপর হামলা চালায়। তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে কান ধরে উঠবোস করায়। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এই স্বৈরাচারের পতন হওয়ার পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যা করার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। তিনি বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। একথা আগেও বলেছি। তারপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।